ঠাকুর, জীবনের প্রথম থেকে তোমার চরণে ঠাই দিয়েছ, শেষ বেলা যেন তোমার চরণে আশ্রয় নিয়ে যেন আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। ঠাকুর, তুমি ইহাই কৃপা করো। আর যতদিন জীবিত থাকি আমার ধ্যান, জ্ঞান, প্রেম তোমার আদর্শকে যেন সবার কাছে তুলে ধরতে পারি, বিরক্তিবিহীন, রাগ না হয়ে। কারো যেন সবার অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, তুমি যেই শিক্ষা দিয়েছিলে 1936-এ, সেই শিক্ষার কথাই আজও আমার জীবনের প্রতি মুহূর্তে সূর্যের মতন বেঁচে আছে। দেখ রমেশ, তুই রাগ করিস নি, অপমান সহ্য কর। রাস্তায় ঘাস তো দেখছিস সবার চরণ তলে আছে, কিন্তু সে আজও সবার কাছে মাথা তুলেই আছে, তাকে কিন্তু কেউ পদদলিত করতে পারছে না। তুই ঘাসের মতন অপমান, লাঞ্ছনা, তাই জন্যই লিখে গেছিল তৃণাদপি শুনি চেন তরুরপি সহিষ্ণু না অমানীনা মানো দেন কীর্তনিয়া সদাহরি। তৃণের মতন তৃণাদপি শুনি চেন, তরুর মতন তৃণের মতন, ঘাসের মতন হও, পদদলিত হও, এবং বৃক্ষের মতন তরুরপি সহিষ্ণু না, বৃক্ষকে কর্তন করছে, সে কিন্তু ব্যথা পায়, উহা করে না। আচ্ছা, আমাকে নিয়ে যদি কাজে লাগায় তবুও আমি মনে করব প্রকৃতির মহারাজ, আমার দ্বারা যদি উপকার হয় তবে সেই ঠাকুর তুমি মুক্তি করে দিও, এই কামনা করে গাছ। মাননীয় মানদের, অমানিকা মানদের, যাদের মান নাই, যাদের লাঞ্ছনা গঞ্জনায় চলে গেছে, তাদের মান দাও, তাদের তুলে ধরো, আমি যেন তাহাই করতে পারি। রমেশকে এই শিক্ষা দিয়েছিলাম 1936-এ। রমেশ সেইটাই সূর্যের মতন করে চলছে। আর তোমাদের মধ্যে আছে দেমা, অহংকার, তোমাদের মধ্যে রয়েছে নানা রকম বজ্জাতি বানা, নানা রকম ভাবে তোমাদের মধ্যে এগুলো রয়েছে। এইগুলো দিয়া আমার উপরে আছে সব ঢালছ, ফেলছ, ছিটছ। শিবের যেরকম গোবর গায়ে দিয়ে দিত, শিবের যেখানে দিত গোবর ছিটা দিত, শিবের গায়ে গোবর দিয়ে দিত, ঠিক আজ সেই গোবরের ছিটা চলছে আমাদের। যে এত করেও, এত এগিয়ে গিয়েও তোমাদের কোন রকম কোন সহযোগিতা নাই। তোমরা অত্যন্ত ছল, চাতুরি, মিথ্যায়, প্রবঞ্চনায় এবং দ্বন্দ্বে, নানা রকম ব্যাধিতে তোমরা জর্জরিত হয়ে আছো। তার মধ্যে আমি হিতাকাঙ্ক্ষে তোমাদের আদেশ, উপদেশ, নির্দেশ ভালোবেসে নিঃসংকোচে আমি নির্ভর করে তোমাদের উপরে ছেড়ে দিয়ে আমি প্রতি মুহূর্তে প্রচুর খেয়ে চলছি, আমার রক্তপাত হয়ে যাচ্ছে। তবু আমি এক মুহূর্তে আমি কাউকে বলি না কেন এরকম করিয়েছি। আঘাতের পর আঘাত খেতে 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 আজ আমি বৃদ্ধে উপনীত হয়েছি। আর সময় নাই, সময় আর হবেও না। কিন্তু এখন আর বলার আমার কিছু নেই। আমার শেষ প্রান্তের আর কি উপনীত হয়ে যাচ্ছি, সেখানে আমার শেষ কাজ করে আমি চলে যাচ্ছি। আমি যা করে গেছি, যা করতেছিলাম, যা করার ইচ্ছে ছিল, আমি পূরণ করে যেতে পারলাম না। তার কারণ আমার আদেশ নির্দেশ হলো সম্পূর্ণভাবে কেহই পালন করতে পারবে। যে কয়টি পালন করে গেছে অশ্বিনী চ্যাটার্জি, করে গেছে যোগেশ রায় চৌধুরী, করে গেছে আরো অনেকে এখনো করতে চলছে যথাযথ, করে গেছে আইডিয়া।